তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড চাচ্ছে ছাত্রলীগ নেতাদের গার্লফ্রেন্ডরা। কেননা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের সকল ছাত্রলীগ নেতাও পালিয়ে যায় দেশ ছেড়ে। তাই তো এখন তারা বয়ফ্রেন্ড শূন্যতায় ভুগছে, আর এজন্যই তারা পরবর্তী বয়ফ্রেন্ড আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড চায়। আর এজন্যই আপনি কিংবা আপনার বন্ধু যদি অন্তর্বর্তীকালীন বয়ফ্রেন্ড অথবা তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড হতে চায়, তাহলে যেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে সাড়া দেয়। বিস্তারিত দেখুন রিপোর্টার কাদের আঙ্কেলের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন বয়ফ্রেন্ড চাচ্ছে হঠাৎ উধাও হয়ে যাওয়া ছাত্রলীগের পাতি নেতাদের আদরের গার্লফ্রেন্ডরা। গত কয়েকদিন আগে যখন শেখ হাসিনা পালিয়ে যায় দেশ ছেড়ে, ঠিক তখন থেকেই শেখ হাসিনার সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্রলীগের অনেক পাতি নেতাদেরকে। আর সে খুঁজে না পাওয়ার কারণে এখন তাদের প্রেমিকারাও আছে মহাবিপদে। তারা এখন আছে বয়ফ্রেন্ড শূন্যতায়। তাই তো তারা এখন চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মতো অন্তর্বর্তীকালীন অর্থাৎ তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড হোক তাদের। কেননা তারা নাকি এখন বাংলাদেশের মানুষের কাছে সেফ নয়। তাই তো তাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য একজন অন্তর্বর্তীকালীন অর্থাৎ তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড চাচ্ছে তারা। আর এজন্যই এখন সারা দেশে অন্তর্বর্তীকালীন অর্থাৎ তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড খুঁজে সারা দেশে নিয়োগ চলছে। এজন্য আপনি কিংবা আপনার কোনো বন্ধু যদি সিঙ্গেল থেকে থাকেন এবং অন্তর্বর্তীকালীন অর্থাৎ তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করুন। পারলে শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন। কেননা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সবাই ভাই ভাই। আমরা চাই না কেউ বিপদে পড়ুক। তাই ছাত্রলীগের পাতি নেতাদের সেই গার্লফ্রেন্ডরাও বিপদে পড়ুক, এটাও আমরা চাই না। আর এজন্যই আমরা প্রত্যেকের জন্য একজন করে অন্তর্বর্তীকালীন বয়ফ্রেন্ড নিয়োগ করে দিচ্ছি। এক্ষেত্রে সেই তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড যে সকল সুবিধা পাবে সেগুলো হলো, সে তার সাথে ঘুরতে পারবে। ঘোরা এবং খাওয়ার মধ্যে যতগুলো টাকা ব্যয় হবে সবগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই ব্যয় করতে হবে। এক্ষেত্রে কোনো রকম কার্পণ্য করা চলবে না। এক্ষেত্রে মেয়েটি যদি ঝগড়াটে হয় অথবা টক্সিক হয়ে থাকে, তাহলে অবশ্যই সে চাইলে এই মেয়েকে পরিবর্তন করে অন্য মেয়ের তত্ত্বাবধায়ক বয়ফ্রেন্ড হতে পারবে। সেক্ষেত্রে তাকে কোনো বাধা প্রদান করা হবে না। তবে বলে রাখা ভালো, এক্ষেত্রে একজন আরেকজনকে শারীরিকভাবে স্পর্শ কিংবা কোনোভাবে ভালোবাসার প্রমাণ দেখানোর নামে খারাপ কিছু করা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো অন্তর্বর্তীকালীন বয়ফ্রেন্ড এমন কাজ করে থাকে, তাহলে তাকে সারা জীবনের জন্য আয়নাঘরে বন্দী করা হবে। তবে যদি একজন আরেকজনকে সত্যিকারেই পছন্দ করে ফেলে, তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সঠিক তথ্য এবং প্রমাণ দিয়ে আমাদের কাছে এসে পার্মানেন্ট বয়ফ্রেন্ড হওয়ার আকুতি এবং মিনতি করতে হবে। এক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখব আসলে কি সে তাকে সত্যি ভালোবাসে কিনা, নাকি সে খেয়ে ছেড়ে দেওয়ার ধান্দা করছে। আমাদের পরীক্ষা নিরীক্ষা এবং যাচাই বাছাই যদি উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে তাকে সারা জীবনের জন্য একজন আরেকজনকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে পারবে। বিস্তারিত দেখুন কাদের আঙ্কেলের রিপোর্টে। I'm not a journalist, I'm a content creator. সাংবাদিকের কাজ তথ্য উদ্ঘাটন করা, আমার কাজ হাসানো।